হ্যালো গাইজ, আজ অনেক দিন পরেই আবারও আসলাম ক্যামেরার সামনে। আর না এসে থাকতে পারলাম না, বিকজ আমি জানি যে তোমরা সবাই প্রতীক্ষায় থাকো, যে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা যারা আমাকে ভালোবাসো, তারা অবশ্যই আমার ভিডিও জন্য তোমরা ওয়েট করে থাকো যে কখন আমি ভিডিও দেবো। তো তাদের জন্যই এই ভিডিওটা করা আজকে। আমি অনেক দিনই ভিডিও করছিলাম না, হয়তো তোমরাও ভাবছিলে যে কেন বা কিসের জন্য আমি ভিডিও ছাড়ছি না বা কেন আমি এরকম ইররেগুলার হয়ে গেলাম। তার একটাই কারণ, আমার হেলথ ইস্যু। টু বি ভেরি অনেস্ট, আমার সাথে সাথে আমার মাও এখনও অবধি ভুগছে। আই ডোন্ট নো ইফ দিস ইজ নজর অর সামথিং, বাট গাইজ, ইফ ইট এক্সিস্ট, ইট ইজ। তো বাট সাডেনলি আমি যে এরকমভাবে অসুস্থ হয়ে পড়বো, আমি আমার মানে আই ডিডন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। মানে আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমাকে হসপিটালাইজড হতে হবে। ইয়েস, আই ওয়াজ হসপিটালাইজড অ্যান্ড আই ওয়াজ হসপিটালাইজড ফর মোর দেন 4 days। এরকম না যে আমি হসপিটাল থেকে বাড়ি এসে সুস্থ হয়েছি, তা না। আমার হসপিটাল থেকে বলে দিয়েছিল ডিসচার্জ সামারিতে যে আমাকে ইন সিটু থেকে আমার ট্রিটমেন্ট চলবে। আমার বাড়িতে এসে নার্স প্রত্যেক দিন 3 বেলা আমাকে স্যালাইনের চ্যানেল থেকে মেডিসিন পুশ করে যেত। আমি যে হসপিটালাইজড হয়েছিলাম, আমি কাউকেই জানাইনি আদার দেন মাই ফ্যামিলি মেম্বার্স, তাও খুবই ক্লোজ। আমি আমার ফ্যামিলি মেম্বার্স, এক্সটেন্ডেড ফ্যামিলি কাউকেই জানাইনি। তোমরাও ইভেন কি জানো নি, ইউ পিপল আর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। আমি তোমাদেরকেও কোনো রকম কোনো আপডেট দিইনি। জানি তোমরা খুবই একটা কিন্তুর মধ্যে ছিলে, বাট আমার শরীর ওরকম পরিস্থিতিতে ছিল না যে আমি সেই সময় তোমাদেরকে কিছু আপডেট দেবো। আর আমি যেহেতু নিজেই একা ভ্লগ বানাই, একাই, হ্যাঁ কোনো কোনো সময় হয়তো আমার মাকে তোমরা ভ্লগে দেখতে পারো বা আমার ফিয়ন্সেকে তোমরা ভ্লগে দেখতে পাও, কিন্তু এরকম না যে তারা আমার ভ্লগ করে দেয়। তো কমপ্লিটলি আমার ভ্লগটা আমাকেই শ্যুট করতে হয়, আমাকেই এডিট করতে হয়, যাবতীয় যা আছে সব কিছু আমাকেই করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কোনো রকম কোনো আপডেটও দিতে পারিনি। বাট হ্যাঁ, এখন এসছি তোমাদের সামনে, সব পুরো ব্যাপারটা নিয়েই সবটুকু তোমাদের সাথে ডিসকাস করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো হ্যাঁ, এবার কি কি হয়েছিল এক এক করে আমি তোমাদেরকে সব কিছুই সবটুকু বলবো। তো আমি বাড়িতেই আমার যা ইনস্ট্রুমেন্টস রয়েছে, ট্রেডমিল রয়েছে বাড়িতে, ট্রেডমিল করতাম প্রত্যেক দিন রাত্রিবেলা। যেহেতু স্কুল যেতাম, স্কুলেও মোটামুটি স্কুল বাড়ি ট্রেডমিল 1 ঘন্টা আরও বাড়ির বাইরে হেঁটে অলমোস্ট আমার মানে 10,000 স্টেপস কমপ্লিট হতো। তো বাড়িতেও 1 ঘন্টা মতন কার্ডিও করতাম, ওয়েট লিফটিং করতাম, এগুলো সব আমার কাছে ছিল। তো হঠাৎ করে সাডেনলি একদিন ওয়েট লিফট করতে গিয়ে, তখন আমি সবে সবে ওয়েট লিফট করা চালু করেছি। তো 2-3 দিন পরে সাডেনলি আমি ওয়েট লিফট করতে গিয়ে আমার পেটে একটু ব্যথা চালু হয়। তো আর তোমরা তো আমার আগের একটা ভিডিও দেখেছোই যে আমি হাইজিন নিয়ে কতটাই মানে কেয়ারফুল আর কতটাই বেশি মানে জিনিসটাকে আমি ইম্পর্টেন্স দিই। তো পেটে ব্যথা চালু হওয়ার পরে আমি ভেবেছি যে হয়তো একদিন জাস্ট পেটে ব্যথা। সেদিনকার আমি মা বাবার সাথে বাইরে গেছিলাম, অ্যান্ড মাই সাইকেল ওয়াজ অলসো নিয়ার। সো আমি ভেবেছি হয়তো আমার সাইকেলের জন্য এরকম পেটে ব্যথা হচ্ছে, আর জেনারেলি আমার হয়। তো আমি মা বাবাকে আর সেরকম ফিলও হচ্ছিলো যে মেবি মাই পিরিয়ডস হ্যাজ স্টার্টেড। তো যাই হোক, আমি বাড়িতে এসে দেখলাম যে নো, নাথিং, কোনো কিছু হয়নি। আর পেটে ব্যথাটা আমার সেদিনকার কন্টিনিউ হতে থাকে। তো সেই দিনকারও আমি জাঙ্ক খেয়েছি, মানে যেখানে আমি মা বাবার সাথে গেছিলাম সেখানে ওই স্টোরে অনেকটাই আমাদের টাইম লেগেছিলো, বিকজ সিলেকশনের একটু ব্যাপার ছিল। তো ওরাও আমাদেরকে মিয়ামোর থেকে স্যান্ডউইচেস নল, কেক এগুলো দিয়েছিল। সো আই এট জাঙ্ক। তো বাড়িতে এসেও আমার পিসি আর পিসির হাজব্যান্ড এসেছিলো, পিসও এসেছিলো। তো তারাও একটু জাঙ্ক খেয়েছিল, আমিও একটু বাইরে থেকে চাইনিজ রেস্টুরেন্ট থেকে একটু জাঙ্ক নিয়ে এসে খেয়েছিলাম। অ্যান্ড রাত্রিবেলা আমি কিছু খাইনি, না খেয়ে শুয়ে পড়েছিলাম। তো ওরকম পেটে ব্যথা হচ্ছিলো কন্টিনিউ, মোটামুটি 4-5 দিন ওরকম পেটে ব্যথা আমি সহ্য করি। আর পেটে ব্যথাটা না আমার লেফট সাইডে নেভেলের বরাবর পেটে ব্যথা হচ্ছিলো, আর ইভেন কি আমার ব্যাক সাইডটাও পেন করছিলো। আর আমার পিরিয়ডসের ডেটটাও গ্র্যাজুয়ালি সামনে আসছিলো। তো আই ওয়াজ থিঙ্কিং মেবি বিকজ অফ মাই পিরিয়ডস আই এম গেটিং দিস পেন। তো পিরিয়ডের দিনের মতন হয়ে গেল, বাট আমার পেটে ব্যথাটা কমলো না। আমি তাও আরও 2 দিন সহ্য করলাম।
আর আমি দেখছিলাম যে আমার পেটে ব্যথাটা, মানে আমি একজন প্র্যাক্টোতে একজন ডক্টরকে দেখিয়েছিলাম, সে আমাকে বলে দিল যে দিস ইজ ইউটিআই। তো মানে ইউরিনারি ইনফেকশন হয়েছে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। তো তাও আমি প্র্যাক্টোতে দেখালাম, আমি সেরকম একটা শিওর ছিলাম না ওয়েদার, মানে উইদাউট ইনভেস্টিগেটিং মাই প্রবলেম, উইদাউট সিইং মি মানে ফেস টু ফেস, হাউ ক্যান হি আন্ডারস্ট্যান্ড হোয়াট প্রবলেম আই এম গোয়িং থ্রু। তো তাও উনি আমাকে বেশ কয়েকটা মেডিসিন লিখে দিল, আমি মেডিসিনের এখানে সব কিছু অ্যাটাচ করে দেবো। তো মেডিসিন আমাকে লিখে দিল, তো আমি মেডিসিনটা একদিন মতন খেলাম, বাট আমি কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পারলাম না। তো তারপরে আমারও একজন পরিচিতি ডক্টর রয়েছে, হি ইজ আ গোল্ড মেডেলিস্ট ইন গাইনোকোলজি। তো উনি আমাকে বললো যে ইস্মিতা, হতে পারে যে তোমার এটা ইউটিআই থেকে কিডনিতে ইনফেকশন গেছে, বাট এরকম তো হওয়ার কোনো কারণ নেই। তুমি এক কাজ করো, তুমি ওই মেডিসিনগুলো খেও না আপাতত, ইউ জাস্ট টেক প্যারাসিটামল। আর আমার আরেকটা যেটা হচ্ছিল, গ্র্যাজুয়ালি মানে আফটার 3 days আমি দেখলাম আমি যেহেতু বাড়িতে 5 দিন ছিলাম ওরকম পেন নিয়ে, আমি দেখলাম যে ওই পেনটার থেকে আমার চিলস অ্যান্ড ফিভার আসা চালু করলো। রাত্রিবেলা এমন কাঁপুনি হচ্ছে যে আমাকে কেউ ধরে রাখতে পারছে না, আর সাথে জ্বর আসছে। তো তখন আমি ভাবলাম যে নো, দিস ইজ সামথিং ভেরি মাচ সিরিয়াস, আই হ্যাভ টু পুট মাই ফুল অ্যাটেনশন টু ইট। তো তারপরে বাড়িতে মা বাবা বলছে হয়তো গ্যাস হয়েছে, ওখানে গ্যাস আটকে রয়েছে, তাই জন্য এরকম পেন হচ্ছে। তখন আমি বললাম যে আমার জ্বরটা কেন আসছে তাহলে। আমি আর সেদিনকার না পারতে মায়ের কাছে কাঁদতে কাঁদতে গেলাম, গিয়ে বললাম মা আমি আর সহ্য করতে পারছি না ব্যথাটা। তো তখন আমি বললাম, আমি নিজে থেকেই বললাম যে মানে আমি এই জিনিসগুলো ভীষণ ভয় পাই। তো সেখানে আমি মাকে বললাম যে মা আমি আর পাচ্ছি না, আমার দ্বারা আর পসিবল হচ্ছে না জিনিসটাকে টলারেট করা, বিয়ার করা, আমাকে হসপিটালাইজ করো। তো সেই মুহূর্তে আমার সেজো মাসি, তোমরা আমার সেজো মাসিকেও চেনো খুব ভালো করে যারা আমার ভ্লগস রেগুলারলি দেখো, আমার সেজো মাসি আমার মা আমাকে নিয়ে চলে গেল দমদম ILS নাগের বাজার। ওখানে গিয়ে আমি ডক্টর পিনাকি দের আন্ডারে ভর্তি হলাম অ্যাজ ইন ওনাকে দেখানোর পরে উনি তো দেখেই বললো যে আমি তো এরকমভাবে না, উইদাউট এনি চেক আপ, আমি তো মানে উপর দিয়ে বুঝতে পারবো না, কারণ দিস ইজ ইন্টারনাল পেন। আর উনি আমাকে যখন দেখছিলেন, মানে উনি যখন আমাকে অবজার্ভ করছিলেন, উনি আমার পেটের উপরে যখন হাত রেখে আমাকে বলছে তুমি ওঠার চেষ্টা করো, আমি পারছিলাম না উঠতে, ইট ওয়াজ হার্টিং। তো তখন উনি বললেন যে আমার মনে হচ্ছে এটা ইউটিআই, বাট শি নিডস টু বি অ্যাডমিটেড। তো আমাকে ILS হসপিটালে অ্যাডমিট করা হলো আন্ডার ডক্টর পিনাকি দে। তো ওখানে আমাকে ওখানে যা ট্রিটমেন্ট হওয়ার খুব ভালো মতন হলো। আমার পেনটা মোটামুটি 2 দিন মতন ছিল, সেই পেনটার সাথে সাথে আমাকে অ্যান্টিবায়োটিক যা যা হয়, আমাকে পাইর্যাক্ট বলে একটা অ্যান্টিবায়োটিক চালু করেছিল, যেটা মানে আমার মোটামুটি এই হাতে স্যালাইন করা হয়েছিল, 5 দিন এই হাতেই চলেছে। তো তারপরে আস্তে আস্তে এই জায়গাটা ফুলে উঠছিল, বিকজ মেবি কোনো ইন্টারনাল ইস্যু হচ্ছিলো, ফুলে উঠছিল ভেনটা। তো তাই জন্য আমাকে ডক্টর সেই দিনকার ছেড়ে দিল। পেন হয়েছিল, ওরা আমার জন্য 4টে পেনের মেডিসিন এনেছিল, যেটা স্যালাইনের থ্রু থেকে চলেছে। তো সেই 4th নাম্বারটা আমি নিইনি। সকালবেলা খুব পেন হচ্ছিল, ভোর সকালবেলা, রাত্রিবেলা ঘুমিয়ে টুমিয়ে অ্যাকশনটা চলে গেছিলো মেবি পেন কিলারের। তো ওটা আমি কমপ্লিটলি নিজের সেলফ কন্ট্রোলে, মানে ভোর 4টে থেকে 5টা আমার পুরো পেন হয়েছে। তো আমি কমপ্লিটলি আই ওয়াজ এনগ্রসড ইন প্রেয়ার্স, আর দেখলাম নিজে থেকেই কমে গেল। তো হ্যাঁ, ভগবান সাথ দিয়েছে। আর সত্যি মানে আমি এখানে বলবো যে আমি সাক্ষাৎ ঠাকুরকে ডেকে ঠাকুরের আনসার পেয়েছি। হি রিয়েলি মানে হেল্পড মি সার্ভাইভ দিস, হি রিয়েলি হেল্পড মি গো থ্রু দিস। আমি যেটা এত ভয় পেতাম, আমার যেখানে সেখানে মানে যখন তখন স্যালাইন করছে, যখন তখন চ্যানেল করছে, অ্যান্ড আই ওয়াজ হ্যাভিং দিস মাচ পাওয়ার টু গো থ্রু ইট। মানে ব্যাপারটা তো হ্যাঁ, স্যালাইনে সেরকম একটা লাগে না বলতে, বাট স্টিল ওই জিনিসটা সহ্য করার পাওয়ার, অতটা শক্ত হয়ে যাওয়া সেই মুহূর্তে, এটা ভগবান না চাইলে হয় না। তো হ্যাঁ, তারপরে মেডিসিন এই হাতে স্যালাইন চ্যানেল খুলে দেওয়ার পরে আমাকে নার্স এইখানটাতে স্যালাইন করে দেয়, এই জায়গাটাতে। তো স্যালাইনের চ্যানেল করে দিয়ে বললো যে তুমি যাও বাড়ি, ডক্টর তো আরও 15টা তোমাকে অ্যান্টিবায়োটিক দিতে বলেছে,
গিয়ে নার্সকে দিয়ে দেওয়া করাবে তোমাদের ওখানে। তো আমি বাড়ি এসে এখানে তো চ্যানেল করে দিল, বাড়ি এসে আমাকে সেই দিন রাত্রিবেলা একটা নেওয়ার ছিল, ওইটা এসে নার্স দিয়ে গেল রাত্রিবেলা। পরের দিনকারও আরও দুটো সকালবেলা দুপুরবেলা অবধি আমি চ্যানেলটা থেকে মেডিসিন নিতে পারলাম। তারপরে আমার চ্যানেলটা দেখলাম আস্তে আস্তে ফুলতে শুরু করলো। আর যেহেতু স্যালাইন সবসময় চলতো না, এসে খালি চ্যানেল থেকে স্যালাইনের থ্রু থেকে মেডিসিনটা দিত, তো কী হতো মেবি ব্লাড ভেসেলসগুলো এসে না স্যালাইনের মুখে আটকে যেত। তো ফ্লাশ করার সময় বিভৎস ব্যথা হতো, বিভৎস মানে সেই ব্যথাটা যারা ফেস করেছো তারাই হয়তো বুঝতে পারবে যে কীরকম পেন ওই জিনিসটা, মানে যখন ফ্লাশটা করে স্যালাইন ওয়াটারটা দিয়ে। তারপরে সব কিছু ঠিক হয়ে যায়, বাট দ্য মোমেন্ট ওই জিনিসটা ফ্লাশ আউট হয়, ইটস টেরিফিক। তো যাই হোক, সেই জিনিসটা মোটামুটি আমাকে এই চ্যানেলটা আমাকে সেদিনকার দুপুরবেলা খুলে দিতে হলো, বিকজ ইট ওয়াজ পেনিং। তখন আবার আমাকে এখানটাতে চ্যানেল করলো। এখানটার চ্যানেল আমি 2 দিন নিতে পারলাম, চ্যানেলটা নষ্ট হয়ে গেল। অ্যান্ড লাস্টলি আরও 2 দিনের যেটা বাকি ছিল সেটা আমাকে এখানে, এই চ্যানেলটা আমার এখনও পর্যন্ত ব্যথা, মানে এটা কালো হয়ে রয়েছে পুরো, আর পুরো শক্ত। তো আমি থম্বোফব আর আইস প্যাক দিয়ে এই জিনিসটাকে হিল করার চেষ্টা করছি। বাকি চ্যানেলগুলোর ব্যথা আমার কমে গেছে। আর যিনি নার্স ছিলেন, দুবেলা 2টো নার্স আসতো, কারণ তাদের হসপিটাল শিফট ছিল। তো তারা অমায়িক মানুষ, মানে তারা যে আমার পেনটাকে এরকমভাবে এমপ্যাথেটিক্যালি নিজেরা ফিল করে যে মেডিসিন ওই ফ্লাশিংটা করতো, আমি মানে আই উইল বি ফর এভার কৃতজ্ঞ টু দেম। তো অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা, তোমরা ভাবছো হয়তো কী বলছি, অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট যেটা স্পন্টেনিয়াসলি যেটা বেরোচ্ছে সেটাই। তো তার 17th আমি ভর্তি হয়েছিলাম 9th জুলাই, আমার রিলিজ হয়েছে 12th জুলাই, আর আমি বাড়ি এসে 17th জুলাই অবধি আমার মেডিসিন চলেছে থ্রু চ্যানেল। তারপরেও ভীষণ ভীষণ উইকনেস, কারণ অ্যান্টিবায়োটিকের ডোজ 30টা অ্যান্টিবায়োটিক নিয়েছি। তোমাদেরকে আরেকটা জিনিসও বলি, যেহেতু আমি বলেছি যে আমার মাও খুব অসুস্থ, অ্যান্ড ইভেন কি এখনও পর্যন্ত শি ইজ নট ডুইং ফাইন কমপ্লিটলি। তো আমি যখন বাড়ি আসি, আমি এসে দেখি যে মানে আমি যখন ঘরে ঢুকি ওরকম দেখি এমনি মা ওভার দ্য ফোন বলছিল যে দাঁতে ব্যথা। তো তারপরে বাড়িতে এসে দেখি মায়ের ওরকম মুখটার ওই ডান সাইডটা ওরকম ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে আমি বললাম কি হয়েছে, বললো ডক্টর বলেছে, ডক্টরকে দেখিয়েছে, ডক্টর বলেছে মায়ের টিথের ভিতরে মানে টিথে একটা ক্র্যাক এসছে, ওটাকে রুট ক্যানাল করতে হবে। তো আমি বললাম এই মুহূর্তে তুমি করো না, বিকজ ইউ আর ডায়াবেটিক পেশেন্ট, তুমি এক কাজ করো, তুমি আগে ডায়াবেটিসটা মানে কতটা তোমার সুগার লেভেল রয়েছে সেটা চেক করিয়ে তারপরে রুট ক্যানালটা করিও। তো মায়ের মায়েরও 30টা অ্যান্টিবায়োটিক চলেছে ওরাল। তো মা খুবই উইক হয়ে গেছিলো সেই মুহূর্তে। আর মার অলরেডি যেহেতু ভাই বাইরে থাকে, আমি এরকম হসপিটালাইজ ছিলাম, মায়ের প্রচুর টেনশন গেছে। তো সাডেনলি মা 2 দিন ধরে, আমি এরকম আমার হাতে চ্যানেল, আমি ঘুরে বেড়াচ্ছি ঘরের মধ্যে ওরকম চ্যানেল নিয়ে, তার মধ্যে মা অসুস্থ, মা বলছে আমার 2 দিন ধরে শরীর খারাপ লাগছে। তারপরে মা হঠাৎ করে বললো যে আমি একটু গ্লুকোমিটারে চেক করে দেখি, যেহেতু ডায়াবেটিক পেশেন্ট সবসময় এই জিনিসগুলো বাড়িতে থাকে। তো মা গ্লুকোমিটারে চেক করে দেখলো মায়ের সুগার 560, মানে ক্যান ইউ গাইজ ইম্যাজিন? তো এমনি ডায়াবেটিক পেশেন্ট, তার মধ্যে সুগার স্পাইক করে চলে গেছে 560। পরের দিন সকালবেলা নার্স আমাকে যখন মেডিসিন দিতে এসছে, ইঞ্জেকশন দিতে এসছে, নার্স মায়ের ফাস্টিং করেছে, ঠিক আছে, ফাস্টিংয়েই দেখাচ্ছে মায়ের 590। বুঝতে পারছো তোমরা মানে কি ক্রিটিক্যাল কন্ডিশন? তখন আমাকে নার্স বললো যে আমি একটা খুব ভালো ডক্টরের অ্যাড্রেস দিচ্ছি, এই ডক্টরটা ILSেরই ডক্টর, আমি নাম বলবো না কারণ তিনি আলাদা করে চেম্বারও করে, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ হিজ নেম, বাট হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডক্টর ফর ডায়াবেটিস। তো ওনার কাছে মাকে পাঠালাম। উনি মায়ের কন্ডিশন দেখে বলছে আপনি এক্ষুনি হসপিটালাইজড হন। তো মা তো যেহেতু আমি এখানে বাড়িতে ট্রিটমেন্ট চলছে, বাড়িতে স্যালাইন চলছে, মা বলেছে যে না আমি হসপিটালাইজড হতে পারবো না, কারণ আমার মেয়ে সদ্য আপনাদেরই হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, রিলিজ করা হয়েছে, শি ইজ স্টিল আন্ডার মেডিকেশনস, তো আমি পারবো না, আপনি এমন কিছু ওষুধ দিন যাতে আমার ইনস্ট্যান্ট মেডিসিনটা মানে ইয়েটা কমে, সুগার লেভেলটা কমে। এবার যাই হোক, মায়ের ব্যাপারটা তো তোমাদেরকে বললামই, আমার ব্যাপারটা স্কিপ করে গিয়ে মায়ের কাছে চলে গেলাম। যাই হোক, মায়ের ব্যাপারটা নিয়ে আমি স্টিল নাও টেন্সড। আর এবার আমার কি হয়েছিল সেটাতে আমি আসি। আমার ডিসচার্জ সামারিতে আমার সব টেস্ট হয়েছে, আমার চেস্ট এক্সরে হয়েছে, আমার USG হয়েছে, আমার স্ক্যান হয়েছে, আমার ইকো হয়েছে, আমার সব কিছু হয়েছে। স্ক্যানে আই ওয়াজ ভেরি টেন্সড অ্যাগেন। স্ক্যানের সময় আমি শুনেছি যে বেশি নড়াচড়া যায় না, বাট অ্যাগেন আই উইল সে দ্যাট ভগবান আমাকে শক্ত করে দিয়েছিল। তো স্ক্যানের সময় আমাকে একটা মেডিসিন পুশ করা হয়েছিল চ্যানেল দিয়ে,
যেটাতে না শরীরটা পুরো গরম হয়ে গেছিলো। অ্যান্ড মানে একটা মুহূর্তে আমি এরকম ফিল করেছিলাম যে এমা ডিড আই পি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেরকম কিছু না, মেবি ওটা বডিতে ইন্টারনালি হচ্ছিল। বাট স্ক্যানে ধরা পড়ে যে আমার ইনফ্লেমেশন হয়েছে। আর আজকের দিনে জানোই জিনিসটা ভীষণ ট্রেন্ডিং রয়েছে এই ইনফ্লেমেশনের ব্যাপারটা। অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েটও বেরিয়ে গেছে প্রচুর। আমার কিডনিতে ইনফ্লেমেশন, কিডনিতে ইনফেকশন, অ্যাপেন্ডিক্স হ্যাজ ইনফ্লেমড, বাট নট ইন দ্যাট, মানে খুব রিস্কি ব্যাপারটা না, খুবই অল্প ইনফ্লেমেশন। বললো যে তোমার ইউটিআই থেকে কিডনি ইনফেকশন হয়েছে। আমার ইউরিন কালচার সব কিছুই হয়েছে, সব টেস্টই করেছে। আর এটাই আমার সামারি ছিল। রেস্ট 10 দিন পরে ডক্টরকে দেখিয়ে এভরিথিং ওয়াজ ফাইন। উনি যখন আবার আমাকে অবজার্ভ করেছে, ওরকম পেটে চাপ দিয়ে ওঠানোর চেষ্টা করেছে, আই ওয়াজ কমপ্লিটলি এবল টু ডু ইট। অ্যান্টিবায়োটিকের আসার আমার হেয়ার লস, জাস্ট লুক এট মাই হেয়ার, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। এমনি মনসুন, ভীষণ হেয়ার ফল হচ্ছে, কারি কারি চুল পড়ে। এটি মেডিসিন আমাকে ডক্টর দিয়েছে, 2টো মেডিসিন দিয়েছে, নট মোর দেন 2। সেটা জাস্ট নর্মাল মেডিসিনস, একটা বার্পিং হয় ওটার জন্য, আর একটা জাস্ট স্ট্রেসের জন্য, যেহেতু আমি এই জিনিসটা নিয়ে ভীষণই স্ট্রেসড রয়েছি। তো এই 2টো মেডিসিন দিয়েছে। আমার যে মেন ইস্যুটা সেটা ইজ কমপ্লিটলি রিজলভড। আমি ভালো আছি গাইজ। আমি এরপর থেকে কনসিস্টেন্ট হব। এরকম না যে প্রত্যেক দিন দেবো। আমি আগেও বলেছি যে আমি প্রত্যেক দিন ব্লগ করার মতন আমার পরিস্থিতি থাকে না। আমি হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিনই ব্লগ দিই, আর ছোটো ছোটো শর্টস তো আমি দিতেই থাকি। তো আমার এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আমার হেলথ আপডেট দেওয়ার ছিল। আমার এখন কনসার্ন হচ্ছে মাকে সুস্থ করা, মা জাস্ট সুস্থ হয়ে উঠুক। আমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমার লাইফস্টাইলটাকে আরও হেলদি করার চেষ্টা করব। তো হ্যাঁ, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি তোমাদের এখন কোয়েশ্চেন যেগুলো ছিল সেগুলো আনসার্ড করতে পেরেছি বা আনসার্ড হয়েছে। আবারও আমি নতুন ব্লগ নিয়ে আসবো খুবই জলদি, যেহেতু আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। কিন্তু যেহেতু মা ইজ স্টিল ইন আ রিকভারিং প্রসেস, আমি হয়তো সেরকমভাবে ব্লগ দিতে পারবো না, বাট চেষ্টা করব ব্লগ দেওয়ার। তো আনটিল দেন এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি সবার সুস্থতার, ভালো থাকার জন্য সব ভগবানের কাছে সবসময় কামনা করব। তোমরা সবাই ভালো থেকো, ছোট বড়, আমার থেকে যারা গুরুজন আছো, আমার থেকে যারা ছোট আছো, আমার বয়সী যারা আছো, আমার দিদিরা দাদারা যারা রয়েছে, সবাই ভালো থেকো, নিজের হেলথটাকে প্রায়োরিটাইজ করো। এইটুকুই বলবো। এটা বলি আমি আমার আজকে ব্লগ শেষ করছি। তোমরা ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।